ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এবার উম্মে জামিল কাছে এসে বললেন, হে আবু বকর, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই? আল্লাহু আকবার বলতেন না? আচ্ছা, পাশে আসে না নাই? কিন্তু আবু বকর যখন উম্মে জামিল বললেন আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার দিকে তাকাইছে। তাকায় দেখে পাশির তো বসা উম্মে জামিল সামনে আসছে। আয়েশা বলতেছে, হে আবু বকর, মুহাম্মদ কই? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার দিকে তাকিয়ে, এখন তো মিথ্যা কথা বলা যাবে না, উনি বললেন যে রাসূল কোথায়? আমি কেমনে বলবো, তুমি দেখো কোথায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই জায়গার মধ্যে উম্মে জামিলের চোখকে অন্ধ করে দিছেন কে? কয় আয়াত পড়ছিল? 9 আয়াত। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, দুশমনরা যখন আপনাকে আক্রমণ করার জন্য যখন আপনার কাছে আসে, আর আপনি যখন কালামে পাক থেকে কোরআন তেলাওয়াত করেন, দুশমন এবং আপনি নবীর মাঝখানে আমি আল্লাহ একটা পর্দা ঝুলায় দেই। দুশমন আসে আপনাকে আক্রমণ করার জন্য, এই দুশমনের চোখ আমি আল্লাহ তাআলা বন্ধ করে দেই। এই কোরআন এখন আমাদের ঘরে আছে না নাই? তাফসিরে কুরতুবী একটি কিতাব লিখছেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি। উনি এই কিতাব লেখার কারণে রাষ্ট্রের শাসক ওনার জেলখানায় বন্দি করছে। এই কথা শুনেন, ওইদিকে আপনার মনোযোগ দিবেন না, আমার কথা শুনেন। এখানে কার কথা হচ্ছে? আল্লাহর কথা যেখানে হয় এখানে আর কারো কথা চলে? সূরা ইয়াসিনের এই আয়াতগুলোর ফজিলত দেখেন। ইমাম কুরতুবী উনি জেল থেকে পালিয়ে চলে গেছে, তো দুশমনরা পিছনে পিছনে আসতেছে। উনি হঠাৎ মরুভূমির মধ্যে একটা গুহা, একটা গর্ত জায়গা দেখেন, এই জায়গায় গিয়া লাফ দিছেন। লাফ দেওয়ার পরে সূরা ইয়াসিনের 9 আয়াত তেলাওয়াত করলেন। কয় আয়াত? আয়াত তেলাওয়াত করেন, তেলাওয়াত করে ওই জায়গায় বসে রয়েছে। তো দুশমনরা আসছে, আয়সা দেখে যে এই জায়গার মধ্যে লাফ দিছিল, এই জায়গার মধ্যে আর উনি নাই। আল্লাহু আকবার কইতেন না? দুশমনরা একজন একজনে কয়, এই জায়গায় তো লাভটা দিছিল, কই গেল, কোথায় গেল? তো এক দুশমন রাগ কইরে যখন ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না, এই জায়গার মধ্যে দাঁড়ায়া প্রস্রাব করছে। কি করছে? প্রস্রাব করছে। ইমাম কুরতুবী দেখতেছে যে তার সামনে দাঁড়িয়ে দুশমনরা প্রস্রাব করতেছে। এই প্রস্রাবের পানি, প্রস্রাব তার গায়ে পড়তেছে, তার জামায় পড়তেছে, কিন্তু উনি দেখে, কিন্তু ওরা দেখে না। তার মানে ওনাকে, এই দুশমনদেরকে এই অন্ধ বানাইছেন কে? কিসের বরকতে? সূরা ইয়াসিনের বরকতে। রাস্তায় আমরা গভীর রাত্রি যখন আসা যাওয়া করি, অনেক দুশমন ডাকাত আমাদের সামনে আসে। আপনি নরসিংদী থেকে বাড়িতে আসবেন, গভীর রজনীতে ডাকাতের ভয় আসে না নাই? দুশমনের ভয় আসে না নাই? সূরা ইয়াসিনের 9টি আয়াত তেলাওয়াত করবেন, যদি ওই পরিমাণ বিশ্বাস, ঈমান আপনার অন্তরে থাকে, তাহলে ইমাম কুরতুবী সামনে দুশমনদেরকে যেভাবে অন্ধ বানাইছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ওনার চাচিকে যেভাবে 2 চোখ অন্ধ করে দিয়েছিলেন, এখনো সে আল্লাহ আছে না নাই? কিন্তু আমরা আমল করি না। এই 9টি আয়াত খুব গুরুত্বপূর্ণ আয়াত, এটি শিখবেন, আমল করবেন। দুশমনের হাত থেকে আপনাকে বাঁচাবেন কে? বাঁচানোর মালিক কে? আল্লাহ।
এই সূরাতুল ইয়াসিন থেকে আমি 65 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াত করব আয়াতটা। আল্লাহ বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম আজকের সম্মেলন। নারে তাকবীর। কথাকার আয়াতের অনুবাদ। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন যেদিন সমস্ত মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, সেদিন আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের মুখ বন্ধ করে দিচ্ছি। আল্লাহ তাআলা সমস্ত মানুষের মুখ বন্ধ করে দিবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন এদের হাত আমার সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এদের পা সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে কি উপার্জন করেছিল। কিয়ামতের দিন আপনার আমার হাত কথা বলবে কার সাথে? পা সাক্ষ্য দিবে। আমার ভাইয়েরা, আজকে আপনি গোপনে গুনাহ করেন, গভীর রজনীতে ঘরের দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে আপনি গভীর রজনীতে একা একা আপনি অশ্লীল ভিডিও দেখেন, কেউ দেখে না। মনে মনে চিন্তা করতেছেন, আমি যে গুনাহ করছি, আমার গুনাহ তো কেউ দেখে না, কেউ শুনে না। আমার ভাইয়েরা, কিয়ামতের দিনে হাত আপনার বিরুদ্ধে চলে যাবে, এই পা আপনার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ বলেন, বান্দারে, এই দুনিয়ার জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, মানুষও চলে যাবে। কারণ দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যার যেই দিন মৃত্যু হয়ে যাবে, সেই দিন তার জন্য কিয়ামত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যার যেই দিন মৃত্যু, সেই দিন তার জন্য কি? কিয়ামত। কোরআনে একটি সূরা আছে, সূরাতুল হাসর, আছে না নাই? এই হাসরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানদুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকটা নফস যেন এ ব্যাপারে লক্ষ্য রাখে, সে আগামীকালের জন্য কি প্রেরণ করছে, কি পাঠাচ্ছে। আমার ভাইয়েরা, আজকে কি বার? আজকে কি বার? আগামীকাল কি? আচ্ছা, আগামীকাল শনিবার। এই আগামীকালের কথা বলছেন না, আল্লাহ বলছেন যে পরকাল। এই আগামীকাল বলতে পরকাল, আগামীকাল বলতে কি? পরকাল আপনার আমার জীবনে আসে না নাই? আজকে মৃত্যু হলে আগামীকালেই কি? পরকাল। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, হাবশী বংশের একজন কালো মানুষ, দারিদ্র মানুষ, যার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিছুই নাই, একজন দারিদ্র মানুষ, একজন গরিব সাহাবী, হাবশী বংশের একজন গোলাম মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন কালো মানুষ, আপনার চেহারা অনেক সুন্দর, কিন্তু আপনি যে বিষয়ের উপর ঈমান গ্রহণ করেছেন, আমি যদি সেই বিষয়ের উপর ঈমান গ্রহণ করি, আপনি যে বিষয়ের উপর আমল করেন, আমি যদি সেই বিষয়ের উপর আমল করি,
তাহলে কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে জান্নাত দিবেন, আমি কালো মানুষকে কি আল্লাহ আপনার সাথে জান্নাত দিবেন কিনা? নবীজি বললেন, আমি যে বিষয়ের উপর ঈমান এনেছি তুমি যদি সেই বিষয়ের উপর ঈমান আনো, আমি যে বিষয়ের উপরে নেক আমল করি সেই বিষয়ের উপর যদি তুমি নেক আমল করো, তাহলে আমি নবী বললাম কিয়ামতের দিন আমি নবীর সাথে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। জান্নাতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই ব্যক্তির সাথে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াদা কার? এরপরে নবীজি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তাহলে তার আমলনামার মধ্যে 1,24,000 নেকি জমা হয়ে যায়। কত লক্ষ? আচ্ছা বলেন তো, মুসলমান কেমনে জাহান্নামে যায়? আমার তো বুঝে আসে না। যদি সারাদিনে 1000 বার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একবার পড়লে 1,24,000 নেকি, সবের অভাব পড়বে না। এরপর কিয়ামতের দিন কিছু মানুষের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আবার কিছু মানুষের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জীবনটা সফল হয়ে যাবে, আর যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, সে হবে জাহান্নামী। কথা কা? আজকে আপনি নেক আমল করেন না, সৎ কাজগুলো করেন না, ভালো কাজগুলো আপনি আজকে করেন না, কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, জান্নাতে যাওয়ার পর আপনি আফসোস করবেন, আহারে যদি আরেকটু নেক আমল বেশি করতাম তাহলে আরো দামি জান্নাত পাইতাম। কিন্তু আমাদের মধ্যে কোনো আফসোস নাই, শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি। ঠিক না বলেন? আজকে মসজিদে মুসল্লি নাই, মেলায় মানুষের অভাব নাই। ঠিক না বলেন? আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেন, সূরাতুল বাকারা 175 নম্বর আয়াতের মধ্যে বলেন, কথাকার أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। কথাকার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া, এরাই আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করে নিয়েছে, কিনে নিয়েছে। আচ্ছা, বিক্রি বুঝেননি আপনারা? ক্রয় বিক্রয় বুঝেন? কিছু মানুষ এমন আছে যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে খরিদ করে নিয়েছে। কথাটা কার? এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ, বলছে কেমনে আলোচনা করুন বলেন? দেখেন আল্লাহ বলেন, এরা ওই সমস্ত মানুষ যারা আখিরাতকে বিক্রি করছে দুনিয়ার কাছে, আখিরাতকে বিক্রি করছে দুনিয়ার কাছে। আখিরাত চায় না, দুনিয়া চায়।
আল্লাহ বলেন যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করে নিয়েছে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, এদের শাস্তি লঘু করা হবে না, এদের শাস্তি কমানো হবে না। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আপনার শাস্তি লঘু না করেন, আপনার শাস্তি যদি না কমায়, আর কেউ আছে? কথা বলেন, আর কেউ আছে? আর কেউ নেই। আল্লাহ বলেন ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা সাহায্যও পাবে না, তাদেরকে কেউ সাহায্য করবে না। কোরআন তার দলিল পেশ করছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার নেক আমলগুলো রাখবেন এক পাল্লায়, আর গুনাহগুলো রাখবেন না আরেক পাল্লায়। দেখবেন বান্দার নেকির পাল্লা ভারী হয় না, বান্দার গুনার পাল্লা ভারী হয়। যদি হাসরের দিন আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে আপনার জীবন সফল। কথাকার। এখন আসেন, আজকে যদি এখন মারা যান, কারণ মানুষ মরণশীল, মানুষ মরবে। আপনার বাবা চলে গেছে, আমার গায়ে যে জামা কাপড় আছে, আমি যদি আজকে রাত্রে মারা যাই, বিশ্বাস করেন আমার এই ফোনের মালিক অন্য কেউ হয়ে যাবে। আমার গায়ে যে চাদর আছে, আপনার গায়ে যে চাদর আছে, এই চাদরের মালিক অন্য কেউ হয়ে যাবে। মানুষ দামি ফোন ব্যবহার করে, আইফোন 1.5 লক্ষ টাকা দাম। এমন মানুষ আছে যার হাতের ঘড়ির দাম 1 লক্ষ টাকা। এমন মানুষ আছে যার মোটর সাইকেলের দাম 5 লক্ষ টাকা। আমার ভাইয়েরা, যদি মানুষটা মারা যায়, মোটর সাইকেলের মালিক অন্য কেউ হয়ে যাবে, এই গড়ির মালিক অন্য কেউ হয়ে যাবে, এই বাড়ির মালিক অন্য কেউ হয়ে যাবে, এই দোকানের মালিক অন্য কেউ হয়ে যাবে। যদি আপনার সাথে 1 লক্ষ টাকা থাকে, এই টাকার মালিক অন্য কেউ হয়ে যাবে। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিন থেকে কোনো সম্পদ আপনার সাথে দেওয়া হবে না, আপনার সাথে যাবে ঈমান এবং আমল। জুড়ে বলুন কথাকার। আপনি যদি এই শহরের, এটা কি পলাশথানা না? এই পলাশথানার সমস্ত সম্পদ আপনার, সব সম্পদের মালিক আপনি হলেন, এবং আপনার সন্তান 10 জন। কয়জন? 10 জন। কিন্তু আপনি ঈমান গ্রহণ করেন নাই, আপনি নেক আমল করেন না। এই পলাশথানার সমস্ত সম্পদের মালিক হওয়ার পরেও কিয়ামতের দিন কি আপনি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন? 10 জন সন্তানের মালিক হওয়ার পরেও কি আপনি বাঁচতে পারবেন? ধরেন আপনার ছেলে 10 জনই হাফেজ, কোরআনের হাফেজ বা আলেম। আপনি যদি ঈমান গ্রহণ না করেন, আপনি যদি শিরিক করেন, কুফরি করেন, আপনার এই 10 জন হাফেজ আপনাকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? মানে অনেক নবী রাসূলের বাবা মা জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? অনেক নবীর বিবি জাহান্নামে যাবে। তার মানে এই সম্পদ উপার্জন করছেন কার জন্য? এই সম্পদ এবং সন্তান আপনার কোনো উপকারে আসবে না। যে হুজুর এই কথা যে বললেন, কথার পিছনে দলিল দেন, আছে না নাই? ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ وأولئك هم وقود النار। কথাকার মিলান আল্লাহর কথার সাথে আপনার সম্পদ, আপনার সন্তান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, যারা কুফর নীতি অবলম্বন করেছে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, তাদের সম্পত্তি, ধন সম্পদগুলো, আল্লাহ বলেন তাদের সন্তান সন্তানাদি মিনাল্লাহি শাইআ, আল্লাহর মোকাবেলায় কোনো উপকারে আসবে না। কথাকার কুফরি করলে, শিরিক করলে, আপনার এই কোটি কোটি টাকার সম্পদ, হাজার কোটি টাকার সম্পদ,
এবং আপনার 10 জন সন্তান আপনার কোনো প্রকারে আসবে না। আউলাইকা হুম ওয়াকুদুন নার, আল্লাহ বলেন আপনার ঠিকানা জাহান্নামের আগুন। কথাকার, কারণ ঈমান আনতে হবে। এটা কার কথা? প্রত্যেকটা নবী রাসূল ঈমান আনার দাওয়াত দিয়েছেন এবং নেক আমল করার জন্য আহ্বান করেছেন। আজকের এই মাহফিল এমন একটি মাহফিল হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যে গোপনে গুনাহগুলো করতেছেন, প্রকাশ্যে গুনাহগুলো করছেন, এগুলো আল্লাহ গোপন রেখেছেন। আমি মনে করি আমি যেই গুনাহগার বান্দা, আমার গুনার দিকে তাকাইলে নিজেকে জাহান্নামী মনে হয়। এত গুনাহ করেছি আমি, এত পাপ করেছি আমি। আমার পাপের কথা যদি আমার বিবি জানতো, স্বামী বলে পরিচয় দিত না। আমি গোপনে যে গুনাহ করি, আমার গুনাহ যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, আমার সন্তান যদি জানতো, বাবা বলে পরিচয় দিত না। আমার মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না। আত্মীয় স্বজন যদি জানতো, তাহলে আত্মীয় বলে পরিচয় দিত না। এত গুনাহ আমরা করেছি গোপনে প্রকাশ্যে। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় দয়ালু। আপনার গুনাহ আমার গুনাহ গোপন রেখেছেন, সুযোগ দিয়েছেন, বান্দারে গুনাহ করেছো, সমস্যা নাই, আমার কাছে মাপ চাও, মাপ চাইলে গুনাহ মাফ করে দিবেন কে? আর যদি ক্ষমা না চান, গোপনে যা করছেন প্রকাশ করবেন কে? কোন দিন? হাসরের দিন, যখন মৃত্যু হবে তখন থেকে আপনার যা করছেন সব বাঁচতে থাকবে চোখের সামনে। মৃত্যুর ফেরেশতা আসবে যখন আপনার রুহটা নেওয়ার জন্য, তখনই আপনি দেখবেন আপনি যা করছেন সব চোখের সামনে। ডান পাশে নেক আমলগুলো বাঁচতে থাকবে, বাম পাশে গুনাহগুলো। আর যদি আমরা এখানে যারা আছি, আমরা সবাই গুনাহগার, গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে করছি। এখন যদি মাপ চাই, মাপ করে দিবেন কে? আর যদি ক্ষমা না চান, কিয়ামতের দিন এই গোপনে যা করছেন সন্তানের সামনে, বিবির সামনে, বাবার সামনে, স্ত্রীর সামনে, স্বামীর সামনে প্রকাশ করে দিবেন কে? হুজুর একটা দলিল দেন। দলিল আছে না নাই? আল্লাহ বলেন, يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار। আল্লাহ বলেন সেটা সেই দিবস, সেই দিন কিয়ামত দিবসে সকলের সব কিছু প্রকাশ হয়ে যাবে। কম্বলের নিচে দরজা বন্ধ করে কি দেখছিলেন, কি শুনছিলেন, কি করছিলেন, সব কিছু প্রকাশ করে দিবেন কে? যেরকম কে? এখনো ভয় লাগে না? এখনো আপনার মধ্যে ভয় আসে না? এই যে গুনাহ করছেন, এখনো কেন গুনাহ বন্ধ করেন না? এখনো কেন থামেন না? এখনো কেন মসজিদমুখী হন না? আর কতদিন চলবে এই গুনাহ? আর কতদিন করবেন খারাপ কাজ? এখন কি হুঁশ আসে নাই? এখন কি চলে যাওয়ার সময় হয় নাই আপনার? আল্লাহ বলবেন কিয়ামতের দিন সব কিছু আমি প্রকাশ করে দিব। আর ওই দিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে বাদশাহী কার? জবাব আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন সমস্ত রাজা বাদশারা ভিক্ষুকের মতন দাঁড়িয়ে থাকবে। আজকে সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া, চীন, ইন্ডিয়া, ঠিক কিনা বলেন? এদের কত ক্ষমতা। কিয়ামতের দিন এই সমস্ত ক্ষমতাধর শাসকরা ভিক্ষুকের মতন, ফকিরের মতন দাঁড়িয়ে থাকবে, নগ্ন পায়ে, উলঙ্গ হয়ে। কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে আল্লাহর সামনে ভিক্ষুকের মতন দাঁড়িয়ে থাকবে। কারো কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। ওই দিন ক্ষমতা কার? বাংলাদেশে একজন তরুণ যুবক ওসমান হাদি, যে সত্যের পক্ষে কথা বলেছিল, যিনি সত্যের পক্ষে লড়াই করে
জীবন দিয়েছেন, ঠিক না বলেন? এরকম তরুণ যুবক যদি আরও বাংলাদেশে 10 জন থাকতো, আমার ভাইয়েরা, আমার মনে হয় আগেই এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যেত, ঠিক কিনা বলেন? এক উসমান হাদি চলে গেছে, আরো লক্ষ উসমান হাদি আসে না নাই? কথা বলেন। এদেশের মানুষ পশুকে মারলে মানুষের অন্তরে দয়া আছে, কিন্তু মানুষকে মারলে মানুষের অন্তরে কোনো দয়া মায়া নাই, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে কুকুরের বাচ্চা মারছিল একটা মহিলা, বিচার হয়েছে না? বিচার হয়েছে। পাখি মারলে বিচার হয়, কিন্তু মানুষ মারলে দেশে বিচার হয় না। এই যে একটা জুলুম, আমার ভাইয়েরা, যদিও এই দেশে বিচার না হয়, তাহলে আসল বিচার করবেন কে? আল্লাহর বিচার আছে না নাই? যে সূরাতুল ইয়াসিন, আপনি আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে এদের মুখ আমি বন্ধ করে দিব। আমি আবারও বলছি, একটা গুনার 8টা সাক্ষী। কয়টা সাক্ষী? আপনি যে একটা গুনাহ করছেন, কিয়ামতের দিন 8টা সাক্ষী আপনার বিরুদ্ধে যাবে। 1 নাম্বার জমিন। 1 নাম্বার কি? জমিন। আপনি যেই জমিনে দেখে গুনাহ করছেন, এই জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে। দলিল আছে? আল্লাহ বলেন إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। কোরআনে আছে না নাই? কিছুদিন আগে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল না? আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে যে একজন বাবা একটি দোকানে অথবা মার্কেটের ভিতরে যখন দেখলেন যে ভূমিকম্প হলো, একটা ধাক্কা আসলো, দেখেন তার পাশে ছিল একটা সন্তান, তার ছেলে। এই ছেলেকে রেখে নিজে বাচ্চার জন্য দিছে কি? দেখেন নাই? এই যদি হয় দুনিয়া, একটা সাধারণ মাত্র 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের একটা ধাক্কায় যদি বাবা তার সন্তানকে রেখে বাঁচার জন্য দেয় দূর, তাহলে কিয়ামতের দিন যখন মহাবিপদ আসবে, তখন মনে হয় বাবা সন্তানের পরিচয় দিবে? দিবে না। কেমনে দিবে না? দেখেন, বুঝেন। এই এলাকার সবচেয়ে ধনী মানুষটা যদি আজকে রাত্রে মারা যায়, কোথায় মারা গেল? ঢাকা একটি বড় হাসপাতালে মারা গেল। চিন্তা করেন যে দুনিয়াতে কেউ আপন না। একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। এই এলাকার সবচেয়ে ধনী মানুষটা আজকে রাত্রে মারা গেল, ঢাকা একটি বড় হাসপাতালে মারা গেছে। সকালবেলা লাশ আসছে, আসার পরে আপনারা সবাই জবাব দেন যে ঘরের মধ্যে সে বসবাস করত, যে ঘরের মধ্যে সে রাত্রেবেলা বিশ্রাম নিত, লাশ আসার পরে কি সেই ঘরের মধ্যে নেওয়া হয়? কথা বলেন, নেওয়া হয় না। যে সুন্দর গোসলখানা, সারাটা জীবন যে গোসলখানার মধ্যে সে গোসল করত, জীবনের শেষ গোসল কি সেই গোসলখানায় হয়? হয় না। ওনার বিবিকে যদি বলা হয়, ভাবি আপনার স্বামী আপনার সাথে 50 বছর সংসার করেছে, আজকে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আপনি আপনার স্বামীর একদিনের জিম্মাদারি নেন। বিবি বলবে, না আমি জিম্মাদারি নিতে পারবো না। সংসারের সবচেয়ে বড় সন্তান ছেলে, তাকে যদি বলা হয় তোমার বাবা কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছেন, আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তোমার বাবার 2 দিনের জিম্মাদারি নেও। জিম্মাদারি নিবে? কথা বলেন, নিবে না। কি করা হবে? এই গাড়ি থেকে আপনার লাশ নামানো হবে। কোথায়? মসজিদের যে কাঠি, মসজিদের যে খাটুল্লা আছে, কিনা বলেন, কি বলেন এটার আপনারা? খাট। এটার মধ্যে আপনাকে শোয়ানো হবে। গোসলখানা, নতুন করে একটা গোসলখানা বানানো হবে, যেটা একটা মশারি থাকবে চতুর্পাশে। যে দামি খাটের মধ্যে ঘুমাইতেন, এই খাট থাকবে না, একটা চৌকি, ভাঙ্গা একটা চৌকি, এখানে শোয়া জীবনের শেষ গোসল দেওয়ানো হবে। 3 টুকটা সাদা কাপড় দিয়ে আপনাকে প্যাকেট করা হবে। আসরের পরে জানাজা, আত্মীয় স্বজনগুলো আস্তে আস্তে করে আসতেছে। আমার ভাইয়েরা, যে ঘরের মধ্যে মেয়ে নাই, সেই ঘরের মধ্যে কোনো মানুষ মারা গেলে কান্নার আওয়াজ নাই, ঠিক কিনা?
যে ঘরের মধ্যে মেয়ে আছে, বাবা মারা গেলে দেখবেন মেয়েটা বাবার জন্য এত চিৎকার করে, এত কান্না করি। কিছুদিন আগে যখন একজন মেয়ের বাবা মারা গেল, আমার একেবারে কাছের আত্মীয়, মেয়েটা এসে বাবার জন্য এত কান্না করতেছে, কোনোভাবে কান্না থামানো যায় না, সারাটা দিন কান্না করলো। যখন আমরা লাশটাকে নিয়ে দাফন করার জন্য যাব, এই সময় মেয়েকে কোনোভাবে রাখা যায় না। এবার আমি গিয়ে বললাম, ঠিক আছে, আপনার বাবাকে আমরা দাফন করব না, আপনি এত জোরে জোরে কান্না করতেছেন, আপনার বাবাকে আপনি রেখে দেন, জিম্মাদারি হিসাবে 3 দিনের জন্য রেখে দেন। এই কথা বলার সাথে সাথে মেয়ের কান্না বন্ধ হয়ে গেল, মেয়ে থেমে গেছে, আর কান্না করে না। বললাম, ঠিক আছে, দাফন করব না, আপনি রেখে দিন, রাখেন। এই কথা বলার সাথে সাথে মেয়ে কান্না বন্ধ হয়ে গেছে। তার মানে বোঝা যায়, 3টা টুকরা সাদা কাপড় পরানোর পরে আপনাকে যেই ঘরের মধ্যে আপনি সারাটা জীবন ছিলেন, সেই ঘরের মধ্যে নেওয়া হয় না, আবার ওই এসি যুক্ত গাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়। কারণ কি? আসরের পরে জানাজা যেন লাশটা ফুলে না যায়, ফেটে না যায়, দুর্গন্ধ বাহির না হয়। অনেক জানাজায় আমরা যখন আলোচনা করি, ছেলে এসে বলে, হুজুর এত লম্বা আলোচনা করার দরকার নাই, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করেন। অনেক মেয়ে ফোন দেয়া বলে, হুজুর তাড়াতাড়ি, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করেন, এত লম্বা সময় অপেক্ষা করার দরকার নাই। আমার ভাইয়ারা, বিবি আপনার জিম্মাদারি নিবে না, সন্তান আপনার জিম্মাদারি নিবে না, জীবনের শেষ গোসল করা হবে না, জীবনের শেষ বিছানা আপনার ঘরে হবে না, যে আপনার গায়ে যে দামি কাপড় ছিল, এই দামি কাপড়টা আপনার শেষ পোশাক হবে না, শেষ পোশাক হবে না। আল্লাহ বলেন, কেউ তোমার জিম্মাদারি নিবে না। যদি ঈমান গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিব। আচ্ছা, আপন কে? আপন কে? বিবি আপন, মা, বাবা, সন্তান। কথা বলেন না কেন? সন্তান আপন, বিবি আপন, মা, বাবা, সম্পদ, টাকা পয়সা, আপন কে? আপনাকে দাফন করলো কোন জায়গায়? যে জায়গার মধ্যে দিনের বেলাও কেউ যায় না। এই যে শীতের রজনীতে, আজকে অনেক শীত, সকলের গায়ে পোশাক আছে না নাই? কিন্তু আজকে রাত্রে যদি মারা যান, আগামীকাল সকালবেলা যদি আপনাকে দাফন করা হয়, একটা পাতলা কাপড়, সাদা কাপড় কোথায় শোয়া রাখবে? আরে আপনি বিল্ডিং 5 তলা 10 তলা বিল্ডিং করেন, আপনি গোসলখানা টাইস করেন, এগুলো করে লাভ নাই। আপনি নিজের ইমানকে মজবুত করেন, নিজের ইমানের ফাউন্ডেশন শক্ত করেন, নেক আমল করেন বেশি বেশি করে। যদি কোনো কাফনের কাফরও না দেয়, আপনার জন্য বিছানা ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহকে আমি নিলাম জিম্মাদারি। দলিল আল্লাহর কোরআন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। কথা কার? আল্লাহ বলেন, যারা ঈমান গ্রহণ করবে, আমি আল্লাহ এদের জিম্মাদারি নিলাম, আমি আল্লাহ এদের অভিভাবক। যদি কেউ তোমার জিম্মাদারি না নেয়, আল্লাহ বলেন আমি তোমার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। আসলে বলেন তো, আপন কে? আর কাউকে আপন পাইছেন? পাবেন না। কিয়ামতের দিন আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মানুষ পালাবে। ভাই যখন দেখবে কিয়ামতের দিন তার ভাই সামনে আসতেছে, ভাইকে দেখার পরে ভাই পালিয়ে যাবে। মা যখন সন্তানকে দেখবে, সন্তান থেকে মা পালাবে। বাবা থেকে সন্তান পালাবে, সন্তান থেকে মা বাবা পালিয়ে যাবে। আমার ভাইয়েরা, বিবি যখন স্বামীকে দেখবে, স্বামী আসতেছে, বিবি পালিয়ে যাবে। স্বামী পালিয়ে যাবে, সন্তান মা বাবা থেকে পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। তার মানে বোঝা যায়
কিয়ামতের দিন মানুষ আপন হবে তখন, যখন আপনার আমলনামার ডান হাতে আসবে, নেকির পাল্লাটা যখন বাড়ি হয়ে যাবে। আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা ডান হাতে আসবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার কাছ থেকে সহজভাবে হালকাভাবে হিসাব নেওয়া হবে। আমার ভাইয়েরা, আমরা এত বেশি গুনাহ করেছি, যদি আল্লাহ তাআলা আপনার আমার গুনার হিসাব নেয়, হিসাবও দিতে পারবো না, আমরা জান্নাতেও যেতে পারবো না, ঠিক কিনা? একটা উদাহরণ দেই। আপনার ঘরে যে বিবি আছে, পুত্রবধূ বা স্ত্রী আছে, দেখবেন বাচ্চা যখন ঘুমায় না, খাবার খায় না, দেখবেন আমাদের সমাজের মা বোনেরা কত সুন্দর করে বলে বাবা ঘুমাও, ঘরে পেছনে বাঘ আসতেছে, পাগল আসতেছে, বলে কি বলে না? আচ্ছা বলেন তো এই কথা সত্য না মিথ্যা? কত পারছেন? সবাই তো জবাব দিলেন না। কত পারছেন? কিয়ামতের দিন যদি আল্লাহ বলে বান্দি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, কিন্তু বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঘুম পাড়ানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য যে মিথ্যা কথা বলেছিলে বাবা ঘুমাও, বাঘ আসতেছে, পাগল আসতেছে, কথা তো মিথ্যা কথা ছিল, জবাব দাও, তারপরে জান্নাতে যাও। জবাবও দিতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না, ঠিক কিনা? তাহলে হিসাব নিকাশটা সহজ কিভাবে হবে? 40 বছর গুনাহ করেছেন, 50 বছর গুনাহ করেছেন, গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে ফেলেছেন, জীবন শেষ হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই, কারণ আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসেন। আপনার আমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহ রহমত আকাশ সমান। আপনার আমার গুনাহ যদি হয় আকাশ সমান, তাহলে আল্লাহ রহমত আরশে আজিম সমান। দয়া কার বেশি? কিয়ামতের দিন আপন কে? এরপরে রাসূল, এরপরে কে? রাসূল। আমার বেড়া আলোচনায় আসেন, মূল পয়েন্টে যাই। যার নেকির পাল্লাটা হালকা হবে। অনেকে আমাদের সমাজে এমন আছে যে বলে হুজুর নামাজ পড়ি না, সমস্যা নাই, ইমান খুব মজবুত। ঠিক না বলে হুজুর? বলে না নামাজ পড়ি না, ইমান খুব মজবুত। আচ্ছা, যে ব্যক্তি নামাজ পড়ে না তার ইমান আছে না নাই? নেই। কারণ ইমান আনার পরেই নামাজ, ইমান আনার পরেই কি সৎ কাজ করো। আমার ভাইয়ারা এবার আসেন, কিয়ামতের দিন যার নেকির পাল্লাটা ভারী হবে তার জীবনটা সফল। কথা কার? فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আল্লাহ বলেন যার নেকির পাল্লাটা ভারী হবে, তার মানে বোঝা যায় ওজন করা হবে। এক পাল্লায় নেক আমল, আরেক পাল্লায় গুনাহ। ওজন করে আল্লাহ দেখবেন আপনার নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে নেক আমল বেশি করতে হবে। নেক আমল কি করতে হবে? বেশি করতে হবে। আর যদি যে মানুষটা বলে যে নামাজ পড়ি না, ইমান খুব শক্ত, ওই মানুষটা যদি কিয়ামতের দিন নেকির পাল্লাটা হালকা হয়ে যায় আর গুনার পাল্লা ভারী হয়ে যায়, তাহলে অবস্থা কি হবে দেখেন। কথা কার? ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم الذين خسروا أنفسهم في جهنم خالدون। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আজকের সম্মেলন নারে তাকবীর। হুজুর কোরআনে আছে আয়াত আসেনি আপনি হাফেজ এই আয়াতটা কোরআনে আছে। আল্লাহ বলেন যার নেকির পাল্লা হালকা হবে, যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এতপর সেই নিজেই নিজের ক্ষতি করেছে, আপনার ক্ষতি ইমাম সাহেব করে নাই। কারণ মুয়াজ্জিন প্রতিদিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। ফজরের সময় বলে 2 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আবার যদি আপনি বলেন মুয়াজ্জিন কেন চিল্লাও, মসজিদে আসলে কি হবে, এরপরে বলে হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য। তার মানে দৈনিক 10 বার ডাকা হয় আসো মসজিদের দিকে, আপনি আসেন না, আপনার নিজের ক্ষতি নিজেই করতেছেন, ঠিক কিনা? ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামের মধ্যে থাকবে চিরকাল। কথা কার? কিয়ামতের দিন দল হবে 2টা, একদল মানুষ ডান দিকে থাকবে আর একদল মানুষ বাম দিকে থাকবে। এই দুনিয়াতে দলের অভাব আছে? নেই। কত দল আমার ভাইয়েরা। প্রথম দল হবে 2টা, 1 নাম্বার দল ডান দিকে থাকবে, 2 নাম্বার দল বাম দিকে থাকবে। এটারও দলিল আছে, আমি এদিকে যাব না। একদল মানুষকে আল্লাহ বলবেন সুজা জাহান্নামে চলে যাও। সুজা কোথায় যাও? জাহান্নামে। আর একদল মানুষের একটু হিসাব নিকাশ হবে। আমরা যারা মুসলমান, যাদের ঈমান সঠিক আছে কিন্তু নেক আমল ঠিক মতো করি না, গুনাহ করি, আমাদের কিছু হিসাব নিকাশ হবে। আর একদল মানুষকে বলবেন সুজা চলে যাও জাহান্নামে। দলিল আছে না নাই? এরা কাফের মুশরিক। এরা কারা? এরা কাফের মুশরিক যারা, তারা। কোরআনে আল্লাহ দলিল দিয়া বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون কোরআনের শুরুতেই আছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা অবাধ্যচারীর দল, কাফের মুশরিক যারা, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করে, উলাইকা আসহাবুন নার, এরাই জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য এদের ঠিকানা জাহান্নাম নির্ধারণ করেছেন কে? এরা সুজা জাহান্নামে চলে যাবে। আর আমরা যারা মুসলমান, যাদের নেক আমল একটু কম, গুনাহ একটু বেশি, আল্লাহ এদের ওজন করবেন। ওজন করার পরে যে কফিটা এখান থেকে বাহির করবেন, সূরাতুল বানী ইসরাঈলে 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন। দেখেন আমরা যারা মুসলমান, এদের হিসাব নিকাশটা আমি বলতেছি, এরপরে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বললেন প্রত্যেকের গর্দানের ভিতর ফি উনুকি, এইখানে আল্লাহ তাআলা একটা অদৃশ্য মেমোরি, অদৃশ্য একটি সিসি ক্যামেরা রেখেছেন। এই বসো বসো, এই বেটা বসো, কেউ উঠতে পারবেন না। আধা ঘন্টা চলবে? আধা ঘন্টা না, আধা ঘন্টা, বেশি না, আধা ঘন্টা। ফি উনুকি, এই গর্দানের মধ্যে আল্লাহ তাআলা একটা অদৃশ্য মেমোরি রেখেছেন, সিসি ক্যামেরা, যার সাহায্যে সব অডিও ভিডিও হচ্ছে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন? বিশ্বাস করেননি? ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এইখান থেকে আল্লাহ একটি লিখন বের করবেন, একটা কপি বাহির করবেন। ধরেন এটা হচ্ছে মূল কপি। এটা কি? মূল কপি। আমি যদি ফটোকপির দোকানে গিয়ে বলি যে ভাই এটারে 5টা কপি দেন, দেবে কি না? কিন্তু মূল একটা আছে না নাই? আল্লাহ তাআলা এইখান থেকে প্রত্যেকটা মানুষের
দুনিয়ার জীবনে যা কিছু করছিল ভালো মন্দ সব কিছু এখানে এমন একটা অদৃশ্য মেমোরি রেখেছেন, একটি সিসি ক্যামেরা রেখেছেন যার সাহায্যে সব অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ বলেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আমি একটি লিখন বাহির করব এখান থেকে। বের করে আল্লাহ বলেন কিয়ামতের দিন একটি লিখন বের করব, এরকম খোলা কিতাব আকারে থাকবে, সব থাকবে। 70 বছর জিন্দিগিতে আপনি কি করেছিলেন, কয়সব মিথ্যা কথা বলেছিলেন, কাকে গালি দিয়েছিলেন, কাকে হত্যা করেছিলেন, কার গাছের আম চুরি করছিলেন, কাঁঠাল চুরি করছিলেন, সব এই আমল নামার মধ্যে রাখবেন কে? জোরে কোন কে? এরপরে দেওয়া হবে। দেওয়ার সময় কারো আসবে ডান হাতে, কারো আসবে বাম হাতে। হাত কয়টা? একটা ডান হাত, একটা বাম হাত। ডান হাতে কাদের আমল নামা আসবে? যাদের নেকির পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। তার মানে মৃত্যু মানে জীবন শেষ না, আরেকটা জীবন শুরু। দুনিয়ার জীবন হায়াত না 60 বছর না 70 বছর, কিন্তু কিয়ামতের দিন আপনার হায়াত, এই হায়াতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। শুরু আছে, শেষ। দুনিয়া, এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে। দুনিয়ার হায়াত তো শেষ, শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের হায়াত শুরু আছে, শেষ নাই। কথাটা কার? তার মানে আপনি যা কিছু করছেন সব কিছু একটা আমল নামা তৈরি হচ্ছে। এটা বোঝানোর জন্য আমি 3টা উদাহরণ দিই। 1 নাম্বার, আপনি যদি ভালো মানুষ হতে চান, নেককার, দিনদার, ইমানদার, আমলওয়ালা, আল্লাহওয়ালা, আখিরাতমুখী মানুষ হতে চান, তাহলে আপনাকে 3টা কথা মাথায় রাখতে হবে। 1 নাম্বার কথা, 24টা ঘন্টা আপনাকে আমাকে দেখেন কে? আমার মনে হয় যে আপনারা সবাই জবাবটা দিলেন না। এখন তো রাত, এখন কি আল্লাহ আমাদেরকে দেখেন? কুয়াশা, গাড়ির সামনে আদাত সামনে কিছু দেখা যায় না, তাহলে এই কুয়াশার মধ্যে আল্লাহ কেমনে দেখেন? দেখেননি? তাহলে আপনি এটা ভিতরে ঢুকান মাথার, যে রাত্রিবেলাও আল্লাহ আমাকে দেখেন, দিনের বেলাও আমাকে আল্লাহ দেখেন। ধরেন আপনি শুইছেন, শোয়ার সময় 3টা কম্বল দিছেন উপরে। কয়টা কম্বল? এরকম কিছু মানুষ আছে না নাই? এমন শীত, 3 কম্বল গায়ে দিছে। আচ্ছা, 3 কম্বল গায়ে দেওয়ার পরে শুইছেন, ওই কম্বলের নিচে মোবাইলে ভিডিও দেখেন, আল্লাহ মনে হয় দেখে না? দেখেনি? তার মানে যদি ভালো মানুষ হতে চান, আল্লাহর কসম করে বলতেছি, মক্কায় যে সমস্ত মানুষগুলো ছিল, যে সমস্ত মানুষগুলো আল্লাহওয়ালা হয়েছিল, জান্নাত প্রাপ্ত হয়েছিল, যে সমস্ত সাহাবীরা আবু বকর, উমর, উসমান, আলী, এই সমস্ত সাহাবীরা কিভাবে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিল, আমার ভাইয়েরা, তাদের অন্তরের মধ্যে ভয় ছিল কার? যারা বলেন কার? যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আপনার অন্তরে না আসবে, আপনি মসজিদমুখী হবেন না, আপনি নামাজি হবেন না, আপনি গুনাহ ছাড়তে পারবেন না। আমার ভাইরা মাথায় রাখবেন, 24টা ঘন্টা আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি কি করি, কি বলি, কোথায় যাই, কি শুনি, কি দেখি, ভালো মন্দ 24টা ঘন্টা আপনাকে আমাকে যিনি দেখেন তিনি কে? আরো জুড়ে বলেন তিনি কে? আবার বলেন তিনি কে? আরো জুড়ে বলেন, সবাই বলেন তিনি কে? এটা মাথায় নেন, আল্লাহ দেখেন আমাকে। 2 নাম্বার, ডান পাশে প্রহরী আছে না নাই? নাম কি? কিরামান কাতিবিন। আসলে এদের নাম কিরামান কাতিবিন না, এরা সম্মানিত লেখক। কথাকার? তার মানে একটা কথা মাথায় ঢুকান, সবসময় আপনাকে আমাকে দেখেন কে? এখন গুনাহ যদি মনে মনে ভাবেন যে আল্লাহ আমাকে দেখেন, তাহলে কি গুনাহ করার মন চাইব? হ্যাঁ? সামনে একটা উলঙ্গ মেয়ের ছবি আসছে, দেখার মন চাইব? যদি দেখেন, তাহলে আপনাকে দেখেন কে? আর যে গুনাহটা লেখেন ফেরেশতারা। দলিল আছে না নাই? আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক সমূহ। আমার ভাইরা 24টা ঘন্টা আল্লাহ আপনাকে দেখতেছে, আর ডান পাশের একজন ফেরেশতা নেক আমলগুলো লিখতেছে, আর বাম পাশের ফেরেশতা গুনাহগুলো লিখতেছে। এই দুইটা কথা যার অন্তরের মধ্যে বসাইতে পারবে, যার অন্তরের মধ্যে ঢুকাইতে পারবে, মাথায় রাখতে পারবে আমার আল্লাহ আমাকে দেখেন। আর ডান পাশের ফেরেশতা নেক আমলগুলো লিখে, বাম পাশের ফেরেশতা গুনাহগুলো লিখতেছে। আমার ভাইয়ারা, আল্লাহ বলেন যারা এই ভয় করবে যে আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখি, যারা আমি আল্লাহকে না দেখে ভয় করে, এদের পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। গুনাহ মাফ করে দেন কে? হুজুর এটা তো মানলাম না, কেমনে? এত বছর গুনাহ করছি, 50 বছর, 80 বছর, 70 বছর গুনাহ করছি, এখন আপনি বলেন যে না দেখে যারা আল্লাহকে ভয় করে এদের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ? তাহলে একটা দলিল দেন, দলিল আছে না নাই? 1 নাম্বার দেখেন কে? জুড়ে বলেন কে? 2 নাম্বার ফেরেশতারা লিখতেছে, এটা মাথায় রাখেন। 3 নাম্বার আপনি যা করেন এটার হিসাব দিতে হবে কার কাছে? আরেকটা কথা মাথায় রাখবেন, যখন গুনাহ করার মন চাইবে, যুবক মনে রাখবা, মনে মনে এটা চিন্তা করবা, এই গুনাহ করা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, এই গুনাহ করা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি কি জবাব দিব হাসরের দিন আল্লাহর কাছে? আমাকে তো গুনাহ করার জন্য আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে নাই, পৃথিবীতে প্রেরণ করেন নাই। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর কাজ করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, সুবহানাল্লাহ। কিন্তু আপনি এরপরে অন্যায় করছেন, আপনার গুনাহটা গোপন রাখছেন কে? কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন। ওই দিন প্রকাশ হওয়ার আগেই আমাদের গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? আজকে সব গুনাহ মাফ হয়ে যাবে। আমার আলোচনা থেকে যদি আপনারা একটা শিক্ষা নেন, আল্লাহর কসম করে বলি, এখান থেকে যাবেন মাসুম হয়ে, একেবারে মাসুম হয়ে যাবেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যদি তওবা করেন। নিজেকে একটু অনুতপ্ত হয় আপনার মধ্যে যে আসলেই আমি যা করছি সব ভুল করছি, যদি মনটাকে একটু নরম করেন, একটু নরম সুরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো তোমার বান্দা, আমি ছাড়া তোমার বহু বান্দা আছে, লক্ষ লক্ষ বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো। যদি এইভাবে বলেন তাহলে আপনার গুনাহ আমার গুনাহ মাফ করবেন কে? বিশ্বাস আছে? একটা কথা মনে পড়ছে, কই লাইতাম। একজনের 5 মেয়ে, কয় মেয়ে? তো 6 নাম্বার সন্তান নেওয়ার জন্য বিবিকে বললেন, বিবি 5 জন মেয়ে হয়েছে, 6 নাম্বার একটা বাচ্চা নিব, মনে হয় এই বাচ্চা আল্লাহ ছেলে দিবেন। উনি আশা রাখছে কার উপর? কিন্তু এই 6 নাম্বার বাচ্চা হয়েছে মেয়ে। কি হয়েছে? মেয়ে। তো এলাকার মহিলারা আয়সা বলতেছে, বাবি আহা কি করলেন, এই ছেলের আশা এক এক করে এখন 5 মেয়ে, এখনও নিয়েছিলেন ছেলের আশা, এখনও হয়েছে মেয়ে, আর নেওয়ার দরকার নাই। এখন এই মহিলার তো মন খারাপ হয়ে গেছে, আহারে আশা করলাম ছেলের, আল্লাহ দিছে মেয়ে, মন বেজার, মন খারাপ। তো এলাকার মানুষেরা দোষে কো, তার নাম রাখো ইতি। নাম কি রাখো? ইতি মানে কি? কথা কন। তো স্বামী আসছে, আয়সা দেখে হয়েছে মেয়ে, কয় আলহামদুলিল্লাহ, কারণ ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। এখন উনি বলছে আলহামদুলিল্লাহ। বিবি কয় স্বামী আলহামদুলিল্লাহ তো বলছে নেই, কিন্তু এবার এলাকার মানুষ এমনভাবে ধরছে, আর বাচ্চা নেওয়ার দরকার নাই, এবার নাম রাখতাম ইতি। এখন আপনি কি বলেন? কে আর ইতি? আমি এখনই আশা সারি নাই। সুবহানাল্লাহ। আশা কার উপর? এই বেচারার নাম রাখছে আশা। কি রাখছে? তার মানে আশা কার উপর? 7 নাম্বারটা কি হবে? আশা কার রাখছে কার উপর? আমরা গুনাহ করছি 80 বছর, আশা রাখি। দেখেন এই বেচারার আশা 7 নাম্বার সন্তান হবে ছেলে। তো 7 নাম্বার সন্তান হওয়ার সময় যখন হলো,
উনি মসজিদের বারান্দায় গিয়া উজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দু হাত উঁচু করে বলতেছে, আল্লাহ, এক এক করে 6টা মেয়ে দিয়েছ, আমি তোমার প্রতি রাজি খুশি, আমি অসন্তুষ্ট না, কিন্তু আল্লাহ এই সময় এখন যে বাচ্চা হবে, এই বাচ্চারা যদি ছেলে দিতা আল্লাহ আমি খুশি হইতাম। কিছুক্ষণ পরে 2 নাম্বার মেয়ে এসে বলতেছে, আব্বা কি করেন? কান্না করার দরকার নাই, তাড়াতাড়ি আসেন, এখন যে আমার এখন আর বোন হয় না, এখন আল্লাহ আমারে বাই দিছেন কে? আশা রাখছিল কার উপর? তাহলে আমরা গুনাহ করছি 60 বছর, গুনাহ মাফ করার মালিক কে? আশা রাখেন কার উপর? রাখলে গুনাহ মাফ করবো নি? মাফ করার মালিক কে? আল্লাহ বলেন আমি দেখি কি করো, আমি শুনি কি বলো। এরপর আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন মানুষ মুখ থেকে যে কোনো কথা, যে কোনো শব্দ যখনই মুখ থেকে বাহির করে, বাহির করার সাথে সাথে একজন লেখক, একজন প্রহরী সাথে সাথে খাতার মধ্যে লিপিবদ্ধ করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে বলার ক্ষেত্রে ভয় করবেন কাকে? কারণ আপনি অযথা কথা বলবেন না। এবার আসেন, আমলনামা আসছে ডান হাতে। ডান হাতে যদি আমলনামাটা আপনার এসে যায় তাহলে আপনার সফলতা। কারণ আল্লাহ বলেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا, তার কাছ থেকে সহজভাবে হালকাভাবে হিসাব নেওয়া হবে। তার মানে আপনার সামনে যখন আল্লাহ আমলনামাটা রাখবেন, আমলনামা রাখার পরে আল্লাহ শুধু দেখবেন, যাকে মাফ করার, যাকে আল্লাহ মাফ করার ইচ্ছা করবেন তার আমলনামাটা শুধু দেখবেন, আর দেখার পরে বলবেন বান্দা যাও তোমারে মাফ করে জান্নাত দিয়া দিলাম। মাফ করার মালিককে। এই সময় এক শ্রেণীর গারুয়া মুসলমান থাকবো, মানে কাফের মুশরিক যারা ছিল এরা কইব, যারা আমাদের সমাজে কিছু আছে না, গাড়তেরা আছে না নাই, সত্যটারে সহজে মুখ থেকে বাহির করতে চায় না, আছে না নাই। এই সময় আমলনামা দেওয়া হবে। আমি ওদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। কারো আসবে ডান হাতে, কারো আসবে কি বাম হাতে। যাদের ডান হাতে আসবে এদের হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে, আর যাদের বাম হাতে আসবে এদের হিসাব নিকাশটা কঠিন করবেন কে? এখন কঠিন আপনার হিসাব নিকাশ হয়ে যাবে যদি আপনি নেক আমল না করেন। যদি গুনাহ করেন তাহলে আপনার হিসাব নিকাশ কঠিন হচ্ছে। কথাটা কার? এবার আসেন, আমলনামা দেওয়ার পরে এই যে এখান থেকে একটা কফি বের করছিল, আর একটা কফি আসে না নাই, এবার তার হাতে দিব, দিয়ে বলা হবে ইকরা, পড়। সবার হাতে দেওয়া হবে। আপনার হাতে আসবে, আমার হাতে আসবে কিয়ামতের দিন, বলা হবে ইকরা, পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন ইকরা, পড়, কিতাব, তোমার কিতাব। এই সময় কিছু মানুষ আমলনামাটা হাতে নিয়ে একটা চিৎকার মেরে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কেমন আমলনামা, এই কেমন কিতাব! ছোট গুনাহ করেছিলাম, এই গুনাহটাও এই জায়গায়, বড় গুনাহ করেছিলাম তাও দিয়ে এই জায়গা। আজকে ছোট গুনাহকে আপনি গুনাহই মনে করেন না, ছোট গুনাহও করছেন, বড় গুনাহও করছেন। আমার ভাইয়েরা, আমি একটা কথা বলে যাই, এই সব কিছু আপনার আমলনামায় জমা হচ্ছে। যদি তওবা না করেন, যদি আল্লাহ মাফ না করে, সমস্ত আমলনামা কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন কে? এই দিন লজ্জায় মাথা নত হয়ে যাবে। সন্তান যখন দেখবে আপনি 5 জন মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছেন, এই ভিডিও যখন সন্তানের সামনে আসবে, সন্তান যখন দেখবে গরিবের চাউলের বস্তা আপনি চুরি করে খাইছেন, তেলের বোতল
আপনার এতিমের টাকা, বিধবার টাকা এগুলো আত্মসাৎ করছেন। সন্তান যখন ভিডিওগুলো দেখবে আপনার সামনে, যখন এগুলো দেওয়া হবে ভিডিও আকারে, যখন সামনে আসবে লজ্জায় মাথাটা নত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন গোপনে গুনাহ করছেন, মাপ চাইলে মাপ করে দিবেন কে? এবার আমলনামা দেওয়ার পরে কিছু তেরা মানুষ থাকবে, এরা কইবে আল্লাহ এই আমলনামাটা আমার না, নাউজুবিল্লাহ, কবে এটা আমার না। কার? এটা তোমার এই ফেরেশতা আরেকজনের আমলনামা আমার হাতে উঠায় দিচ্ছে। কেমন বাটপার, কেমন চিটার! এই সময় আল্লাহ বলবেন, এই কিরামান কাতিবিন তোমরা এদিকে আসো। বান্দার হাতে একটা আমলনামার কপি থাকবে, আরেকটা কপি থাকবে কিরামান কাতিবিন ফেরেশতাদের কাছে। আল্লাহ তাআলা বলবেন, ও কিরামান কাতিবিন এদিকে আসো, তোমাদের বিরুদ্ধে অভিযোগ। আমার এই বান্দা বলে এই গুনাহ করে নাই, তোমরা বলে তার আমলনামার মধ্যে গুনাহগুলো উঠায় রাখছো। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, ঠিক আছে, এবার তোমার যে আমলনামার একটা কপি, এখান থেকে আরেকটা কপি বের করবেন। এখন বলেন তো কপি কয়টা? আল্লাহ তার বান্দার সামনে রাখবেন, রেখে বলবেন, বান্দা আবার মিলাও। বান্দা হুবহুব মিলিয়ে দেখবে এইটার মধ্যে যেই বক্তার নাম, এই কাগজের মধ্যে সেই বক্তার নাম আছে না নাই? মাহফিল এক, বক্তাও এক, মিল আছে না নাই? বান্দার হাতে একটা আমলনামা, আরেকটা আমলনামা যখন ফেরেশতারা তার সামনে দিবেন, দেওয়ার পরে আল্লাহ বলবেন, এবার মিলাও, মিলায় দেখো তোমার আমলনামা কি নাম। ওই সময় ওই নাফরমান, ওই পাপিষ্ঠ তার আমলনামা আর ওই আমলনামার সাথে মিলাবে, দেখবে যে হুবহুব গুনাহগুলো আছে। এবার অস্বীকার করার কোনো সুযোগ নাই, চিৎকার মেরে বলবে বাঁচাও। ওই সময় কেউ বাঁচাবেন না, একমাত্র বাঁচানোর মালিককে। এরপরে আবার অভিযোগ, আল্লাহ বুঝলাম এই কাগজ দুইটা আমার, এই আমলনামা দুইটা আমার, কিন্তু এই গুনাহগুলো তো আমি করি নাই। চিন্তা করছেন নি? এখন তো আরো সমস্যা না, যে আমলনামা আমার, এই গুনাহগুলো আমি করি নাই। গুনাহগুলো তুমি করো নাই মানে? তোমার এই ফেরেশতারা আমার আমলনামার মধ্যে গুনাহগুলো উঠায় রাখছে। এবার আল্লাহ বলবেন, ঠিক আছে, এবার তোমার কথা বন্ধ করো, এবার আমি দেখি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি বলে। কথাকার? এই সময় এই সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ওই সময় সমস্ত নাফরমানদের মুখের মধ্যে মোহর মেরে দিবেন, পস্টিপ লাগাই দিবেন, যাতে কথা বলতে না পারে। কথাকার? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন, আজ আমি এদের মুখ বন্ধ করে দিচ্ছি। আপনার মুখটা বন্ধ হয়ে যাবে, আমার মুখ বন্ধ হয়ে যাবে, নাফরমানদের মুখগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, এদের হাত আমার সাথে কথা বলবে। এই দুই হাত দিয়ে আমরা কত পাপ কাজ করছি, কত মানুষকে থাপ্পড় দিয়েছি, লবণে কম দিছি বিবি, তরকারির মধ্যে বিবিরে থাপ্পড় দিছি, কত মানুষের গাছের কাঁঠাল, আম, লিচু, কত মানুষের কাছ থেকে কত কিছু চুরি করে এনেছি। কিয়ামতের দিন এই হাত টাস টাস বলে দিবে। আমার ভাইয়েরা, কথাকার? আপনার হাত আল্লাহর সাথে কথা বলবে, পা সাক্ষ্য দিবে, পায়ে হেঁটে মসজিদে গেলে সাক্ষ্য দিবে, পা যে হেঁটে গিয়ে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেছিল তোমার ওই বান্দা, আর যদি হেঁটে গিয়ে গানের মঞ্চ যান, যাত্রা গানে যান, পা মনে হয় চুপ থাকবো? হ্যাঁ,
এক নাম্বার কথা বলবে 2 হাত, 2 নাম্বার কথা বলবে পা। সাক্ষ্য দিবে কি করছিলেন। আচ্ছা ওই দিনকে আমরা ধরা পড়বো না, হুজুররাও ধরা পড়বো, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইমাম সাহেবরাও ধরা পড়বে, সবাই না, কিছু ইমাম সাহেব। আমার ভাইয়েরা, 3 নাম্বার সাক্ষ্য সূরাতুল হামিম সেজদার 20-21 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন বিচার আচার শেষ হয়ে যাবে, দেখেন আল্লাহ বলেন এই 2 কান, এই যে হেডফোন লাগায় গান শুনেন সারা রাত, বহু যুবক বহু মুরব্বী আছে হেডফোন একটা লাগায় সারা রাত গান শুনে, আছে না নাই? এই কান কথা বলবে আল্লাহর সাথে। যা শুনেছিলেন 40 বছরে, যা শুনেছিলেন কান টাস টাস করে বলে দিবে। আল্লাহ বলেন 2 চোখ কথা বলবে, যা দেখেছিলেন ভালো মন্দ চোখ বলে দিবে, কারণ চোখের জবান আল্লাহ খুলে দিবেন, 2 কানের জবান আল্লাহ খুলে দিবেন। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, যা দেখেন এবং যা শুনেন এবং যা কল্পনা করেন, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। যা শুনতেছেন হিসাব দিতে হবে, কি শুনেন, যা দেখেন কি দেখতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মনের মধ্যে যা কল্পনা করেন এটারও জবাব দিতে হবে কার কাছে? দলিল আছে না নাই? وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহু আকবার। দেখেন এই রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে হেঁটে যায়, যুবক হারে কি সুন্দর চেহারা, মায়াবী চেহারা, আহা কত সুন্দর। আরে পরের বউ সুন্দরী, ঠিক কিনা বলেন? নিজের বউ যদি পরেও হয় এটা ভালো না, ঠিক কিনা বলেন? এই যে মনে মনে একটা কল্পনা করলেন, আহারে যদি পাইতাম, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কখনোই করবেন না। মনে মনে কল্পনা করলেন, একটা খারাপ ধারণা করলেন, কল্পনা করলেন, এটা কারো কাছে প্রকাশ করলেন না, গোপন রাখলেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন হাসরের মাঠে মানুষ যা কল্পনা করে এটা কারো কাছে প্রকাশ করো, কার গোপন রাখো, কিয়ামতের দিন এটার হিসাব নিব। হিসাব নেওয়ার পর ফায়াগফিরু লিমান ইয়াশা, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। অনেকে গুনাহ করে বলে যে আমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করলে ভালো। কিন্তু ভাই গুনাহ তো আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহর বড় দয়া। মনের মধ্যে যে কল্পনা করেন এটারও হিসাব নেওয়ার পরে আল্লাহ বলেন যাকে ইচ্ছা মাফ করব, যাকে ইচ্ছা শাস্তি দিব। আমার উস্তাদ যখন এই আয়াতের তাফসীরটা আমাকে বলে, আমার উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। 5 মিনিট পর্যন্ত কান্না করলেন, 5 মিনিট পর্যন্ত কান্না করে বেহুশ হয়ে গেলেন। এরপর আমি জিজ্ঞাসা করলাম, হুজুর এত কান্না কেন করেন? বাবারে জীবনে কত গুনাহ করেছি, যদি আল্লাহ মাফ করে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ তুই আয়াতে বললেন মনের কল্পনার গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন যাকে,
আবার যাকে ইচ্ছা শাস্তিও দিতে পারেন। কল্পনার শাস্তি যদি হয়, তাহলে গুনার শাস্তি না জানি কি অপেক্ষা করছে আমার জন্য, আপনার জন্য। আল্লাহ আমাদেরকে মাফ করুক, পরে না আমিন। এবার আসেন, কান কথা বলবে, চোখ কথা বলবে, পা সাক্ষ্য দিবে। শীতের দিন সরিষার তেল ব্যবহার করি এই শরীরে আমরা। মুখে অনেক সময় আমরা বিভিন্ন লাভলি আসে না নাই, ক্রিম আসে না নাই, এই চেহারাকে সুন্দর রাখার জন্য কত কিছু না ব্যবহার করি। শরীরের চামড়াকে ঠিক রাখার জন্য কত কিছু না ব্যবহার করি। কিয়ামতের দিনে শরীরের চামড়া, এই চামড়া, এই কপাল, এই পায়ের চামড়া, এই হাতের চামড়া, এই পেটের চামড়া, পিঠের চামড়া, এই হাতের চামড়া, এই শরীরের চামড়া আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই সময় মানুষ বলবে, কিরে শরীরের চামড়া, তুই কেন আমার বিরুদ্ধে কথা বললি? তোরা তো বড় আদর করতাম, যত্ন করে তেল মালিশ করতাম, কত কিছু ব্যবহার করেছিলাম, তুই কেন আমার বিরুদ্ধে কথা বললি? এই সময় শরীরের চামড়া জবাব দিবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ কথা বলার বাকশক্তি দিয়েছেন। আচ্ছা বলেন, আপনি বলেন আমার হাত, বলেন আমার পা, বলেন আমার চোখ, আমার কান, আমার চামড়া। আচ্ছা বলেন, আমার বলতে কিছু আছে? এগুলো কার? কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে চলে যাবে। তার মানে এগুলো আল্লাহ দিয়েছেন দুনিয়ার জমিনে ব্যবহার করার জন্য। ব্যবহারের ক্ষেত্রে যদি হারাম হয়, তাহলে জবাব দিতে হবে কার কাছে? এরপরে আচ্ছা বলেন তো, এই নাফরমান কি এখন সে যে গুনাহ করে নাই এটা বলার কোনো সুযোগ আছে? কারণ হাত সব বলে দিছি, পা সব সাক্ষ্য দিছি, চোখ সব বলে দিছি, কান সব বলে দিছি, চামড়া সব বলে দিছি। এবার কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? এবার অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার বান্দা বলবে, আল্লাহ এই গুনাও আমি করছিলাম, এই আমল নামাটাও আমার ছিল। আল্লাহ বলেন, এবার সুজা জাহান নামে চলে যাও। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? একটা আমলের কথা বলি, সব সময় ভয় করবেন কাকে? তাহলেই জান্নাতি। কোন সুবহানাল্লাহ। 50 বছরের গুনাহটা মাফ করবেন কে? কাকে ভয় করলে? আল্লাহকে। এবার আসেন জান্নাতের দিকে যাই। আল্লাহ বলেন সূরাতুল মুলক 12 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরা বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই আয়াতে আপনার আমার জীবনের একটা আশার মাধ্যম। আপনার আমার গুনাহটা মাফ করবেন কে? এই কোরআন তার দলিল। সূরাতুল মুলক 12 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিঃসন্দেহে যারা তাদের রবকে না দেখে ভয় করে। আচ্ছা আমরা কি আল্লাহর দেখছি? দুনিয়াতে দেখার সুযোগ নেই। তাহলে আজ থেকে, এখন থেকে যতদিন বেঁচে থাকবেন ততদিন যদি মনে মনে ভাবেন যে 24টা ঘন্টা আল্লাহ আমাকে দেখেন, তার মানে ভয় অন্তরে কার? আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে না দেখে ভয় করবে, লাহুম মাগফিরা, আমি আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। কি অত আস্তে? আরো জোরে বলেন। আসলে সব গুনাহ মাফ করে দিবেন কে? কাজটা কি? ভয় কার? আল্লাহ। আল্লাহ বলেন ও আজরুন কাবীর, এবং আমি তাকে পুরস্কার দিব। মুফাসসিরে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে পুরস্কার মানে জান্নাত। পুরস্কার মানে কি? জান্নাত। যে হুজুর তাহলে গুনাহ করলাম, সব আল্লাহ মাফ করে দিলেন, পুরস্কার দিবেন, তাহলে জান্নাত যে দিবেন এটার একটা দলিল দেন। দলিল কার? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করবে
এদেরকে দলে দলে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে আল্লাহকে ভয় করার মাধ্যমেই সব গুনাহ মাফ করে দিবেন কে? আচ্ছা, এখন গুনাহ নাই, কি নাই? গুনাহ নাই, একটা নেক আমল আছে। ধরেন আজকে তওবা করছেন, সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? এরপরে একটা নেক আমল করছেন, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কেমনে জান্নাতি? ধরেন কিয়ামতের দিন যখন আল্লাহ ওজন করবেন, দেখবেন যে কোনো গুনাহই নাই। নেক আমল কয়টা? একটা। তাহলে একটা নেক আমল, এখন নেকির পাল্লা বাড়ি হবে না গুনার পাল্লা বাড়ি হবে? বুঝেন নাই? নেকির পাল্লা। কারণ কি? গুনার পাল্লার মধ্যে গুনাহ আছে না নাই? গুনাহ কি? নাই। কত সুন্দর করে আল্লাহ দলিল দিচ্ছেন সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 70। কত নাম্বার? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কথা কার? দেখেন, ইল্লা মান তাবা, আমরা সবাই পাপী। আল্লাহ বলেন শিরিক, কুফর, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এই সমস্ত বড় বড় গুনাহ করার পরে যারা ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ও আমানা, ঈমান আনবে, ও আমিলা আমালান সালিহান, নেক আমল করবে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই তার নেক আমলগুলো এই গুনাহগুলোকে বদলায়া সব যত গুনাহ করেছিলেন সব গুনাহ যে আল্লাহ মাফ করে যে জায়গাটা ফাঁকা হবে, খালি হবে, এই জায়গাটা আল্লাহ নেকির দ্বারা ভরপুর করে দিবেন। তাহলে 60 বছরের গুনাহ মাফ হলে এই যে জায়গাটা ফাঁকা হবে, এই ফাঁকাটার মধ্যে এই ফাঁকা জায়গাটা নেকি দিয়া ভরে দিবেন কে? লাভ আছে না নাই? আচ্ছা, ধরেন 60 বছরের গুনাহ মাফ হয়ে গেছে, এই জায়গাটা খালি হয়েছে না? আল্লাহ কয় এই জায়গাটার মধ্যে আমি আল্লাহ নেকি দিয়া ভরে দিব। জোরে কন, আরো জোরে। তাহলে লাভ না লস? তওবা করলেই কি লাভ? এবার আসেন, একটা নেক আমল করছেন আর 60 বছর গুনাহ করছেন, যদি তওবা কবুল হয়, গুনাহ মাফ হয়, একটা নেকি না, এই 60 বছরে যা গুনাহ করছিলেন এই গুনাহগুলো আল্লাহ মাফ করে এই জায়গাটা যখন নেকি দিবেন, কিয়ামতের দিন যখন আপনার নেকির পাল্লাটা দেখবেন আল্লাহ যে বাড়ি হয়ে গেছে, আল্লাহ আর দাঁড়ায়া থাকার দরকার নাই, সুজা জান্নাতে চলে যাও। হিসাব দিয়া না বিনা হিসাবে? যার গুনাহ নাই তার কোনো হিসাব নাই। তাহলে এই সুযোগ আছে না নাই? এখনই সুযোগ। জীবনটা ওয়ান টাইম, বারবার জীবন পাবো না আমার ভাইয়েরা। এই পর্যন্তই আজকে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:42। আই সর্বনাশ। আমি সাধারণত এত লম্বা আলোচনা করি না, কিন্তু এই যে জসিম ভাই আমার খুব মহাব্বতের মানুষ, উনি যখন আমাকে দাওয়াত দিয়েছেন যে হুজুর